শুক্তোর জন্যে সজনে ডাঁটা, অল্প করে আলু, কাঁচকলা, বিনস, বেগুন, মিষ্টি আলু, থোড়, উচ্ছে, গাজর, পেঁপে, পটল। তেল ছিটবে বলে কাপড়টা দিয়ে দিলাম এখানে, ন্যাপকিনটা, যাতে তেল ফেল না ছেড়ে, পরিষ্কার তো সেই জন্য। ঠিক আছে, এবার তেল দিয়ে এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। বাড়িতে বানানো বড়ি, তোমরা হয়তো দেখেছো আমার চ্যানেলে আমি বড়ি দিচ্ছি, সেই বড়ি। এই বড়িটা ভেজে তুলে নেব। হালকা আছে ভাজবে, নাহলে লাল হয়ে পুড়ে যাবে। মা বড়িগুলো ভেজে উঠিয়ে নিচ্ছে। সব সবজিগুলো ভেজে উঠিয়ে নেব। শুক্তোর জন্য পোস্ত একটু বেটে নেব। পোস্তটাকে জল দিয়ে ভালো করে বেটে নিবে। মা কিছুক্ষণ আগে জাস্ট আদাটা বাটলো আর এটা রাঁধুনি বাটা। সেটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। বেশ খানিকটা জল দেব, আর এই সবজি ভাজাগুলো সব দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। আর দেব নুন। আন্দাজ মতো, যে যার মতো স্বাদ অনুযায়ী নুন দেবে। এবার দিয়ে দেবো একটু ঢাকা। ফুটে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে দেখো সবজি সব সেদ্ধ হয়ে গেছে। নুনটা তুলে রেখেছিলাম, এই যে এখন দেবো, নাহলে নরম হয়ে যেত। তো দেবো বড়ি। আদা বাটা দেবো, আদা বাটা আদা বাটা। এরপর এসব দিয়ে তারপর এখন ভালো করে মিক্স করে নেবে। যা গন্ধ বেরিয়েছে না, দেখো দেখো সব গলে গেছে, দেখো। ঠিক আছে, সব গলে। 1 hour later. আজকে মা বানাবে হাঁসের ডিম আর শুক্তো হচ্ছে, যেটা তোমরা দেখতেই পেয়েছো। ডিমগুলো একটু ভেজে নেবো। ভেজে তুলে নিবে মা এটা। হালকা ভাজবো, হাঁসের ডিম তো এই তুলে দেবো। গাইস খালি সাইজ গুলো দেখো। এরপরে দেবো কুচনো পেঁয়াজ। আদা দিয়ে দিল মা। আগে তেলে দেবে না, তাহলে ভালো আসবে না ফ্লেভারটা। পেঁয়াজটা ভাজার সাথে সাথে তেজপাতাটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা হলে একটু নুন দিয়ে দেবো।
আমার বান্ধবী এসছে পম্পা, অনেকদিন পর এলো। শুক্তোর মধ্যে এখন দিচ্ছে দুধ, বেশ খানিকটা দুধ। ওই ক্রিমিনেস ভাবটা যতক্ষণ না আসবে শুক্তো শুক্তো মনে হয় না। आलू आलू का चालू बेटा कहाँ जा रहे थे? দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ বাটা। একটু গ্রেভি গ্রেভি হবে। একটু দেওয়াই ছিল, অল্প করে একটু হলুদ দেবো, জিরে গুঁড়ো, and lastly গরম মশলা। লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, বেশি না অল্প। এটাকে ভালো করে এবার মিক্স করে নিতে হবে। এটাকে নাড়াতে হবে। এটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। আলুটা একটু ভালো করে সেদ্ধ হবে, দিয়ে দিলাম জল। এবারে শুকনো লঙ্কা দিয়েছি, দেবো সর্ষে, সাদা সর্ষে। সর্ষেটা পুরো ইয়ে হয়ে গেছে, পুড়ে পুড়ে গেছে। এবারে দেবো এটা শুক্তোটা। ও যা গন্ধ বেরিয়েছে, চলে এসো। একটু মিষ্টি দেবো, এবারে দিয়ে দেবো ওপর দিয়ে রাঁধুনি বাটাটা। আর দেবো, আর দিবে ঘরে বানানো দেশি ঘি। ঘিয়ের কালারটা দেখো না, বাড়িতে বানানো আমার হাতে। নেক্সট টাইম তোমাদের কাছে ঘিয়ের রেসিপি যাবে। দাঁড়াও, আছে হাঁসের ডিমের কারি, যে যে খাবে চলে এসো। ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিও। হাতেই কেটে দিলাম, একটু মনে করো না, এটাতে সুবিধে হয়। হ্যাঁ, অবশ্য ধনে পাতা ধুয়ে আমি স্টোর করি, ওটাই ভালো করে। A few moments later. তো গাইস, মা শুক্তো বানিয়েছিল, তো এখন সেটা খেয়ে বলছি কেমন আছে। দেখতে পাচ্ছ মাখতে মাখতে বসেছি, আর এই হচ্ছে শুক্তো। সত্যি দারুণ হয়েছে। সত্যি তোমরা বানিয়ে খেও, এত দারুণ হয়েছে যে বলার না, একদম মানে অনুষ্ঠান বাড়ির মতো। এখন খাবো হচ্ছে বিনস বাটা। কালকে মা বানিয়েছিল, তো কালকে একটু রয়ে গেছিলো, মাকে বলেছিলাম, সেটা আজকে খাবো আবার। এই যে বিনস বাটা, এই ভাত। ভাতটাকে যতক্ষণ ভালো করে না বাঁকবো না, খেতে মানে একেবারে ভালো লাগে না।
এত সুস্বাদু হয়েছে মানে বলার কথা না। এই বাটাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যদি কিছু না থাকে। গরম গরম ভাত হবে, বিনস বাটা, বাস ব্যাস আর কিচ্ছু দরকার পড়ে না। এবার ট্রাই করব হচ্ছে হাঁসের ডিম। হেভেন বলে না, সেটা হচ্ছে হেভেন। আমাদের এখানে হাঁসের ডিম বেশি ওঠে না, যখন ওঠে তো মা গিয়ে নিয়ে আসে। একেবারে পারফেক্ট হয়েছে, যেটা পারফেকশন যেটা বলে একেবারে পারফেক্ট হয়েছে। আর এই যে আমার মা ডিম খাচ্ছে লাস্টে, ভাত খাওয়া শেষ হয়ে গেছে দেখো। দেখো হাঁসের ডিম, অসাধারণ হয়েছে তরকারিটা। কে কে হাঁসের ডিম পছন্দ করো কমেন্টে জানিও। বন্ধ কর।